তাহলে শুনি আমার ঘরের ফাতেমা কেন জান্নাতের রানী হতে পারেনি? কবির ইচ্ছা রাখে জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী শোনো না শোনো না ও মা বোনেরা শোনো না শোনো না ও মা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী শোনো না শোনো না ও মা বোনেরা শোনো না শোনো না ও মা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী। প্রথম কথা বলা হলো পর্দার কথা। প্রথম কথা পর্দার কথা বলা হলো। পর্দা করা ইসলামে ফরজ আছে। আমার দিকে তাকান, খেয়াল খেয়াল কথা বলা খেয়াল খেয়াল। পর্দা করা ইসলামে ফরজ আছে। তো পর্দা করার কথা বলা হয়েছে, কিন্তু পর্দা তো আমার ঘরের ফাতেমাও করে আর ওই ঘরের ফাতেমাও করে, কিন্তু পার্থক্য হলো ওই ঘরের ফাতেমার পর্দাটা কেমন ছিল আর আমার ঘরের ফাতেমার পর্দা, এই দুটো পর্দার মধ্যে পার্থক্য দেখেন কি? জান্নাতি রানী হলো কেমন করে তাতে বাবার কাছে পড়তে পারে। জান্নাতি রানী হলো কেমন করে তাতে বাবার কাছে পড়তে পারে। দেখতে কেমন ছিল বর্ষাটা কালো ছিল, দেখতে কেমন ছিল বর্ষাটা কালো ছিল, স্বামী সরদার চাঁদে উঠতে পারে। জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী শোনো না শোনো না ও মা বোনেরা শোনো না ও মা বোনেরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী জান্নাতি হতে চাও যদি অবনারী পরদা বসিয়া হও মাজননী। সেই সম্মানে একটা বোরকা ছিল, যে বোরকার 70টা তালি দেওয়া বসে তাবলি মারা কাপড় দিয়ে তাবলি মারা, একটা মাত্র বোরকা তাও তাবলি মারা। এবং মা ফাতেমা তিনি লম্বা ছিলেন না পেটে ছিলেন, তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন। আপনারা জানেন বর্ণনা পেয়েছেন আপনারা? মা ফাতেমা পরিষ্কার ছিল না কালো ছিল, লম্বা ছিল না পেটে ছিল, একমাত্র তার স্বামী আর তার সন্তান, এই দুটো পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পুরুষ আম্মা জানকে চোখে রাখে বলুন সুবহানাল্লাহ। তাই এই জান্নাতের রানী। আর আমার ঘরে ফাতেমা কেমন পর্দা করে? বাপ যদি রাজমিস্ত্রি কাজ করে সারা দিন খেটে খুটে মেয়ের জন্য একটা বোরকা কিনে নিয়ে যায়, ভাই যদি স্বামী যদি আশা করে একটা বউর জন্য বোরকা কিনে নিয়ে যায়, বোরকা কিনে নিয়ে বাড়িতে গেল, তার মেয়ের মুখটা পুরো বাংলার পাঁচ হয়ে যায়। বলি আদিম যুগের লোক, এই যুগে বোরকা চলে না? এই যুগে বোরকা চলে? এই যুগে বোরকা পরা যাবে না। কি করতে হবে? এই যুগে অন্যরকম ডিজাইনার জামা কাপড় পরতে হবে। আদিম যুগের মানুষ কি অবদিকে কি সবাই কথা শুনতে হবে। আমরা কষ্ট করে বলছি, আপনারা যদি না শোনেন তাহলে সব বেকারি হয়ে যাবে। কথা শুনতে শোনেন, খেয়াল করবেন না, খেয়াল করবেন আমার দিকে খেয়াল করে। তো আম্মা জান তিনি বোরকা পরতেন কেমন? তিনি বোরকা পরতেন তালি দেওয়া একটা মাত্র বোরকা। তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন, তার স্বামী সন্তান ছাড়া কেউ দেখেনি। কিন্তু আমার ঘরের ফাতেমা যদি কষ্ট করে বোরকা পরে, বোরকার হাতা দেখবেন এতটা, একদম পায়ের পাতা পর্যন্ত ঝোল, আর হাতা দেখবেন এতটা, বোরকার একদম শরীরের একটা অংশ দেখা যায় না। আমার ঘরের ফাতেমারা বোরকা পরেছে বটে, তবে এখন মুখ টুক ছিটকে বাইরে গেল, সে কান্না ভাব, বোরকা ভর্তি হয়েছে, এখন কত কষ্ট হচ্ছে।
তো বাইরে গেল, গিয়ে পিছন করে দেখছে বাপ নেই, মা নেই, ভাই নেই, কেউ নেই। তখন বোরকাটা আবার এরকম করে টেনে আবার এত দূর তুলেছে হাতাটা, এতটা হাতা তো এত টেনে তুলেছে। কেন বলেন তিনি? কেন বলে আমার সাদা চামড়ার লোকের যদি না দেখায় তাহলে বিয়ের প্রস্তাব আসবে। হ্যাঁ, আরে বিয়ের প্রস্তাব দেবে কেউ? এই পর্যন্ত বোরকার হাতা যদি থাকে তো কেউ টের পাবে না এই মেয়েটা কালো না পরিষ্কার, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে না। ওই হাতটা টেনে টুনে এত দূরে এনেছে, এনে চাচা দেখো আমার রং কত সাদা, তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসো। মনে রাখো আম্মা জানের মতো যদি তুমি পর্দা করতে পারতে তাহলে তুমিও হতে জান্নাতের একজন সদস্য, জান্নাতে যেতে পারতে। তাই কবি লিখছে দেখে, জান্নাতের আইনি হলো বাবা করে লালালে বাবার কাছে বড় বাড়ি, জান্নাতের আইনি হলো বাবা করে লালালে বাবার কাছে বড় বাড়ি। দেখতে কেমন ছিল বর্ষা কালো ছিল, দেখতে কেমন ছিল বর্ষা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া উঠে জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে, জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে। শোনা শোনা ও বাবা মেরা, শোনা শোনা ও বাবা মেরা, কেমন ছিল ফাতিমা যাবে, জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে, জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে। গরিব গরিব ছিল হযরত আলী, কোনদিন খাওয়া হয় কোন হয় না। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার বাড়িতে চুলো জ্বলে না, 3 দিন হয়ে যায় চুলো জ্বলে না। মাসুম বাচ্চা ইমাম হাসান হুসাইন কিচ্ছু খেতে পায় না, 3 দিন হয়ে গেল। আমার বাড়িতে যদি 3 দিন না খাওয়া হয়, মেয়ে কি শ্বশুর বাড়িতে থাকবে না বাপের বাড়ি পালাবে? থাকবে না। একটা গেল পর্দা, এবার সেকেন্ড দ্বিতীয় নম্বরে আসছে স্বামীর খিদমত। প্রথমবার পর্দাতে মা ফাতেমা জিতে গেল, তাই তিনি জান্নাতের রানী। এবার স্বামীর খিদমতে মা ফাতেমা যেতে না, আমার ঘরের ফাতেমারা যেতে শুনে হযরত আলী আম্মা জান ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু মা ফাতেমা একটা দিনের জন্য তার স্বামীকে হযরত আলীকে মুখের উপর মুখ তুলে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না, আপনি আমাকে একটা বোরকা কিনে দিতে পারেন না, একটা শাড়ি কিনে দিতে পারেন না, আপনি আমাদের মুখে এক বেলা অন্ন দিতে পারেন না, আপনি কিসের স্বামী? আপনি স্বামী হবার যোগ্য না। এই রকম কথা মা ফাতেমা কোনোদিনও বলেননি। যেভাবে রেখেছে স্বামী, যেভাবে রেখে গেছে স্বামীর খিদমত করে গেছে মা ফাতেমা, কোনদিনের জন্য মুখের উপর মুখ রেখে আম্মাজান কথা বলেনি। কবি লিখছে দেখে, গরিব দুঃখী ছিল হযরত আলী, বারো না কিনে দেবে রূপার শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, বারো না কিনে দেবে রূপার শাড়ি। জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে, জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে। শোনা শোনা ও বাবা মেরা, শোনা শোনা ও বাবা মেরা, কেমন ছিল ফাতিমা যাবে, জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে, জান্নাতি হতে চাও জয় করে বড় খুশি যাও বাজবে। একটা গেল পর্দা, সেকেন্ডটা গেল স্বামী, এবার তৃতীয়টা আসছে কি দেখেন, তৃতীয়টা হলো নামাজ। আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন হয়ে গেল চুলো জ্বলে না, উনুন জ্বলে না। মাসুম বাচ্চা ইমাম হাসান হুসাইন ঘুমাচ্ছে। দয়ার নবী দো জাহানের বাদশা, তিনি প্রতিদিন আসরের নামাজকে আদায় করে মা ফাতেমার বাড়ি আসতো আম্মা জান ফাতেমার সঙ্গে দেখা করতে। মাসুম বাচ্চা নওয়াসা ইমাম হাসান হুসাইনের সঙ্গে দেখা করতে আসতো। তো আল্লাহ রাসূল আসরের নামাজকে আদায় করে মা ফাতেমার দরজায় গিয়ে টোকা মারল। ইমাম হাসান হুসেন ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে এসে
দরজাটাকে খুলে নানা জানকে পাঁজা করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ও নানা, একটা বিচার করে দিতে হবে, আপনার কাছে একটা বিচার দেবো। আল্লাহ রাসূল বলছে, কার বিচার দেবে তুমি আমাদের কাছে? বলে, আপনার মেয়ে ফাতেমার বিচার দেবো, আপনার মেয়ে ফাতেমা, তার বিচার দেবো। কেন, আমার মেয়ে ফাতেমা তোমাদের কি করেছে? না, আপনার মেয়ে ফাতেমা 3 দিন হয়ে গেল আমাদের কিচ্ছু খেতে দেয় না। আপনার মেয়ে ফাতেমা 3 দিন হয়ে গেল আমাদের শুইয়ে রেখে দিয়েছে, পানি ছাড়া আমাদের আর কিচ্ছু দেয় না। যখনই ক্ষুধার কথা আম্মা জানের সাথে বলি, আপনার মেয়ে ফাতেমা একটা চুলোর উপরে পানি গরম করে, শুধু হাঁড়ি বসিয়ে পানি গরম করে আর আমাদেরকে সান্ত্বনা দেয়, বলে, বাবা দেখো রান্না হচ্ছে, তোমরা গিয়ে ঘুমাও, রান্না হলে তোমাদের ডেকে দেবো। কতক্ষণ চলবে? ইমাম হাসান হোসেনকে বলছে, আম্মা আর সহ্য হয় না মা, বড্ড খিদা পেয়েছে মা, আর সহ্য করতে পারি না। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আম্মা জান পেটে এক ফোঁটা অন্ন পড়ে না মা। ও মা, এবার একটু কিছু খেতে দেন না। আম্মা জান সহ্য করতে না পেরে, বাচ্চাদের কষ্ট সহ্য করতে না পেরে চুলোটাকে জ্বলিয়ে একটা হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে পানি ফোটাচ্ছে আর হাসান হোসেনকে বলছে, বাবা দেখো এই যে রান্না হচ্ছে, তোমরা গিয়ে ঘুমাও, রান্না হলে আমি তোমাদের দিকে খাওয়াবো। এইভাবে 3 দিন চলে গেল। ও না না, এইভাবে 3 দিন চলে গেল, কিন্তু আমাদের খাওয়া মা দেয় না। আল্লাহ রাসূল হাউ হাউ করে কেঁদে ফেললো বাচ্চাদের এই কথা শুনে। বাচ্চাদের এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে আল্লাহ রাসূল নিজের পিরহান মোবারকখানা আস্তে করে এইভাবে তুলে দেখাচ্ছে, বাবা আমার কলিজার টুকরা নওয়াসা, দেখো বাবা আমার পেটে কি দেখতে পাচ্ছ? বলে, না না, তোমার পেটে পাথর দেখতে পাচ্ছি। বলে, বাবা আমি 4 দিন কিছু খাই না, 4 দিন হয়ে গেছে বাবা, আমার পেটে কিচ্ছু পড়ে না। বাবা কি করবো? দেখো পেটে পাথর বাঁধা। তোমার আম্মা জানের পেটে গিয়ে দেখো তোমার মায়ের পেটে পাথর বাঁধা। কি করবো বাবা, আমরা গরিব মানুষ, আমার 4 দিন খাওয়া হয় না, কিন্তু কি করবো, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এই খানা আমাদের দেয় না, জান্নাতে আল্লাহ পাক আমাদের এই খানা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে খাবে, কিন্তু আম্মা জান খেতে পায় না, আম্মা জানের পেটে ক্ষুধা, কিন্তু নামাজের কথা বলে না, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, বুকে কোরআন নিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তুমি যেভাবে রেখেছো তোমার শুকরিয়া, আমরা সেইভাবেই ভালো আছি। সংসারে ছিল তার এতই সংসারে ছিল তার এতই এবার আপনার একটা কথা বলি, আমাদের ঘরের মা ফাতেমা, আমাদের ঘরের ফাতেমারা কি এইভাবে পর্দা করতে পারবে? এবার স্বামী খিদমত করতে পারবে? বেচারা স্বামী 400 টাকা ইনকাম করে, 400 টাকা ইনকাম করে এখন বউয়ের জন্য শখ হয়েছে বলে একটা শাড়ি কিনে নিয়ে যাবো। ভালো করে শুনবেন, বাস্তব কথা বলছি। রাজমিস্ত্রি কাজ করে একটা 400 টাকা দামের শাড়ি, পুরো রোজগার টাকা দিয়ে একটা শাড়ি কিনে আস্তে আস্তে বাড়িতে গেল। কেন? আমার বিবিকে দেবো, আমার বিবি খুশি হয়ে যাবে স্বামীর উপরে, আমার বেশি করে ভালোবাসবে। এই আশা নিয়ে স্বামী একটা শাড়ি নিয়ে বাড়িতে গেল, গিয়ে বিবির হাতে শাড়িটাকে তুলে দিল, বিবি নাও তোমার জন্য একটা ছোট্ট উপহার। বিবি তো খুশিতে বাগেবাগ, আমার স্বামী আমার জন্য শাড়ি কিনেছে, মানে খুব ব্যাপার, খুব ভালো ব্যাপার। তো মোটামুটি বিবি শাড়িটাকে হাতে নিয়ে শাড়িটাকে খুলছে, এরকম করে খুলে বলে, এই শাড়ির কাপড়টা যেন কিরকম একটা ভালো লাগছে। বলে, কেন? বলে, ভালো। বলে, না এই শাড়ির কাপড়টা ঠিক কেউ মন জুতির না। বলে, কত নেছে? বলে, 400 টাকা। হ্যাঁ, শাড়ি খালি স্বামীর হাতে চলে যাবে। স্বামী হয়েছে স্বামী 400 টাকা দামে শাড়ি আমার বিবির উপহার দিচ্ছে। বলে, হ্যাঁ 400 টাকা শাড়ি এনে মহব্বত দেখাচ্ছে, দরদ দেখাচ্ছে,
তোমার মতো স্বামী শাড়ি একবার বুঝেছো? দেখো দেখো ছোট ভাই, দেখো তোমার ছোট ভাই বউরে 1,500 টাকা দামের শাড়ি দেবে, ওই দাম স্বামী হতে পারে না। কত রকম কথা বলে স্বামীর মনে দুঃখ দিয়ে আজকে স্বামী যে সারাদিন কাজ করে একটা শাড়ি কিনে দিল, ওই শাড়িটা বিবি অপমান করে স্বামীকে ফেরত দিতে বলে। এই তো আমার ঘরের ফাতেমা, কিন্তু হযরত আলী মা ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। তারপরে মা ফাতেমা কোনদিন আলীর চোখে চোখ রেখে আম্মা জান কোনদিন কথা বলে তাই তুমি জান্নাতের রানী। যাই হোক, অনেক হয়তো মনে মনে ভাবছেন রাগ করছেন, আমার যেটু বড় বড় কথা বলে ফেলছে, রাগ করবেন না। এগুলো এখনকার জামানার নিয়ম। আর আমার ভাইদের অনেক গজলের রিকোয়েস্ট আছে, যারা শুনবে বলে রিকোয়েস্ট করেছে, অপেক্ষা করে আমি শেষের সময় দেখে ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টের গজলগুলো গাইবো। চলো রাসূলের কিছু আদর্শের কথা একটু চলে যাই। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? ভালো লাগছে? ভালো লাগছে? এটা তাকবীর দান, নারে তাকবীর। এই ইমানদারের মধ্যে তাকবীর না দিলে কি করে হবে? শয়তানকে পালাতে হবে না, শয়তানকে মার করে দিতে হবে না। একটু জোরে সোরে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখানে বাচ্চারা ছিল, বাচ্চারা থাকলে আবার মোটামুটি প্যান্ডেল ফ্যান্ডেল কেঁপে যেত, তাই না? ওদের দরকার ছিল, বাচ্চা নেই তো সেই জন্য। যাই হোক, আমরা আওয়াজের মাধ্যমে শুনেছি একজন বুড়ি মা, একজন বুড়ি, যে বুড়ি রাসূলের পথের উপরে কাঁটা বিছাবে, সেই বুড়ির নাম কি আপনারা কি জানেন? কে জানেন? একজন বুড়ি রাসূল যে পথের উপর থেকে হেঁটে হেঁটে যেত, আল্লাহ রাসূলের পথে কাঁটা বিছাতো। কেন জানেন? দয়া করে সহ্য করতে পারতো না। আবু জেহেলের কাছে থেকে টাকা খেয়েছে। আবু জেহেল বলে যে তুমি যদি মুহাম্মদকে মেরে দিতে পারো তোমাকে অনেক পুরস্কার করা হবে। টাকা খেয়ে ওই মহিলা কি করেছে? কাঁটা বিছিয়ে দিয়েছে রাস্তায়। কেন বিছিয়ে দিয়েছে? বলে রাসূল বিষাক্ত বিষাক্ত কাঁটাগুলো বিছিয়ে দিয়ে খাড়া হয়ে রয়েছে, রাসূল পা দেবে, রাসূলের পায়ে বড় বড় কাঁটাগুলো ফুটে যাবে, রাসূলের পা যন্ত্রণা হবে, রাসূলের পা পচে যাবে, পা পচে সেপ্টেমে রাসূল মারা যাবে, দুনিয়ার বুকে থেকে ইসলাম ধর্ম মুছে যাবে। এই উদ্দেশ্য নিয়ে কাঁটা বিছানো। তার নাম কি? উম্মে জামিল। তার নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল কে ছিল জানেন? আল্লাহ রাসূলের নিজের চাচি আম্মা। আল্লাহ রাসূলের চাচি আম্মা ছিলেন উম্মে জামিল। যে উম্মে জামিল রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছে, অনেক বড় চক্রান্ত। দয়ার নবী আসছে, ওই রাস্তার উপরে কাঁটাগুলো বিছিয়ে দিল। দেখেন সুরের মাধ্যমে বলতে শুনে রাসূলের আদর্শ কাকে বলে? দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাঁটা চেপে যায়। উম্মে জামিল আল্লাহ রাসূলের পথে উপর কাঁটা বিছিয়ে দিল। কবি লিখছে দেখেন, দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাঁটা চেপে যায়। দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাঁটা চেপে যায়। রজনী শীতের উম্মে জামিল চন্দনে যায়, রজনী শীতের উম্মে জামিল চন্দনে যায়, বিশ্বত সব কাঁটা দিয়ে সেই পথে যায়। যে পথ দিয়ে দয়ার নবী মসজিদে যায়, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদে যায়, উম্মে জামিল বিছিয়ে কাঁটা থাকে অপেক্ষা, উম্মে জামিল বিছিয়ে কাঁটা থাকে অপেক্ষা। বিশ্বত সব কাঁটা দিয়ে বিশ্বত সব কাঁটা দিয়ে যদি নবী মারা যায়, দুনিয়া হবে ইসলাম ধর্মে যদি দয়ার নবী, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাঁটা চেপে কাঁটাগুলোকে বিছিয়ে দিয়ে যে রাস্তার উপর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে যাবে, ওই রাস্তার উপরে কাঁটা বিছিয়ে দিল, বড় বড় কাঁটা দিয়ে গাছের গোড়া থেকে উম্মে জামিল উঁকি মারছে। দয়ার নবী কখন আসবে, কখন আসবে, কখন আসবে, আর আমি মজাটা দেখব। দয়ার নবীর পায়ে কাঁটা ফুটে, দয়ার নবী ছটফট করবে, আর আমি মজা দেখব, আমি মজা দেখব। উঁকি মারছে, দেখছে দয়ার নবী দূর থেকে আসছে।
দয়ানবী দূর থেকে আসছে, ও কিছু কি মেরে, কিন্তু আল্লাহ রাসূল কি জানতো না যে আমার চাচি আম্মা কাঁটা বিছিয়ে দিয়ে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আরেকবার কলিকা বলি শোনে, রজনী শিশিরে ওমে জানে সঙ্গলে গায়, রজনী শিশিরে ওমে জানে সঙ্গলে গায়, বিষাক্ত শুধু কাটা নিয়ে সেই পথে বিছায়, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদে যায়, যে পথ দিয়ে দয়ার নবী মসজিদে যায়, ওমে জামিল বিছিয়ে কাটা থাকে অপেক্ষায়, বিষাক্ত কাটা ফুটে যদি নবী মারা যায়, দুনিয়া লোকে ইসলাম ধর্মে যদি না দয়ার নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে ওমে যাবে কাটা যদি যে আমার হাবিবের আসার সময় হয়ে গেছে, আল্লাহ পাক তাড়াতাড়ি করে জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও দুনিয়ার জমিনে, দেখো আমার হাবিব মসজিদুন নববী শরীফে যাবে বলে আসছে। দয়ার নবী যদি কাঁটার উপরে পা দিয়ে দেয়, না জানি আমার হাবিব অনেক কষ্ট পাবে, আমার হাবিবের পায়ে কাঁটা ফুটে যাবে, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, জলদি করে গিয়ে তোমার ডানাগুলোকে আমার হাবিবের পায়ের তলাতে বিছিয়ে দাও, যেন হাবিবের পায়ে এক ফোঁটা কাঁটার দাগ যেন না লাগে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলে জিবরিল আমি চাও চলে জমিনে, আল্লাহ বলে জিবরিল আমি চাও চলে জমিনে, আমার নবীর কদম তলে তোমার ডানা করো সাথী, জিবরিল আমি বলে নবী আর এগিয়ে যাবে না, জিবরিল আমি বলে নবী আর এগিয়ে যাবে না, ওমে জামিল বিছাই কাটা আমি বিছাই দুই রানা, দয়ার নবী তাদের চোখে দয়ার নবী তাদের চোখে কাটার পর চোখে যায়, ওমে জামিল তাকিয়ে দেখে কাটা ফোটে না, দয়ার নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে ওমে যাবে কাটা যে বিছায়। উম্মে জামিল এই বাচ্চা কি করে, উম্মে জামিল দেখছে কি ব্যাপার, যার জন্য কাঁটা বিছালাম মোহাম্মদ কাঁটার উপর থেকে চলে গেল, এক ফোঁটা কাঁটা পায়ে বুঝলো না, অবাক সাইড থেকে দেখছেন কি মেরে মেরে অবাক হচ্ছে, কি কাঁটা, হ্যাঁ নবীর পায়ে কাঁটা ফুটে গেল, কিন্তু কাঁটার উপর দিয়ে দিয়ে আমি দেখলাম, আহারি দয়ার নবী তিনি কাঁটার উপর থেকে হেঁটে চলে গেল, এক ফোঁটা কাঁটা স্পর্শ করলো না। এদিকে উম্মে জামিল তিনি পেরেশান হয়ে গেলেন, কেন এরকম হলো, কি মুখ দেখাবো আমি আবু জাহেলের কাছে গিয়ে, কি বলবো আমি, কোনো বলার ভালো থাকবে না, কাঁটাগুলো কেন ফুটলো না, কিন্তু কেন পড়েনি সে কি জানে, উম্মে জামিল জানে। আল্লাহ পাক কি চাইবে যে আমার হাবিবের পায়ে কাঁটা ফুটুক, আমার হাবিব কষ্ট পাক, আল্লাহ চাইবে, আল্লাহ কোনদিন চাইবে না। তাই আল্লাহ পাক বলছে, আল্লাহ বলে জিবরিল আমি চাও চলে জমিনে, আল্লাহ বলে জিবরিল আমি চাও চলে জমিনে, আমার নবীর কদম তলে তোমার ডানা করো সাথী, জিবরিল আমি বলে নবী আর এগিয়ে যাবে না, জিবরিল আমি বলে নবী আর এগিয়ে যাবে না, ওমে জামিল বিছাই কাটা আমি বিছাই দুই রানা, দয়ার নবী তাদের চোখে কাটার পর চোখে যায়, ওমে জামিল তাকিয়ে দেখে কাটা ফোটে না, দয়ার নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে ওমে যাবে কাটা যে বিছায়। যে রাস্তার উপরে কাঁটা বিছানো আছে, একদিন দেখছে আল্লাহ রাসূল প্রতিদিন কাঁটা পায়, একদিন পেল না, আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, রাসূলের আদর্শের কথা বলছে, আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, কি ব্যাপার কাঁটা নেই কেন রাস্তার উপরে, অবাক হয়ে
আসরের নামাজকে আদায় করে সাহাবায়ে কিরামদের জিজ্ঞেস করে, সাহাবারা তোমরা কি আমার চাচি আম্মা উম্মে জামিলের খবর বলতে পারো? কেন নবী? না, সে প্রতিদিন আমার জন্য কাঁটা বিছিয়ে রাখতো রাস্তার উপরে। আজকে আমি রাস্তার উপরে কাঁটা দেখতে পাইনি, খুব চিন্তা হচ্ছে আমার চাচি আম্মা জানের জন্য। তোমরা কি বলতে পারবে কোথায় আমার চাচি আম্মা? একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি আম্মা জানের একটা বড় রোগ হয়েছে, অসুখ হয়েছে। আল্লাহ রাসূল মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল মোনাজাত শেষ করে সাহাবায়ে কেরামদের বলে, সাহাবারা চলো আমার চাচি আম্মা জানকে দেখতে যাব। একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে চাচি আম্মা, যে উম্মে জামিল আপনাকে মারার জন্য এত বড় ষড়যন্ত্র পাকিয়েছে, আজকে তাকে আপনি দেখতে যাবেন? তাকে আপনি দেখতে যাবেন, তারপর আপনার ঘৃণা হয় না? সে তো আপনাকে মারার জন্য চক্রান্ত করেছে, তার অসুস্থ হয়েছে, আপনি কেন দেখতে যাবেন তাকে? তখন আল্লাহ রাসূল বলে, সাহাবারা, আমি শুধু তোমাদের নবী নই, আমি হিন্দুদের নবী নই, আমি খ্রিস্টানদের নবী নই, আমি জৈনদের নবী নই, আমি বৌদ্ধদের নবী নই, আমি তাবলীগ জামাতের নবী নই, আমি ফুরফুরার নবী নই। মনে রেখে দাও, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আমি গোটা বিশ্বের নবী আপনার জন্য বলি সুবহানাল্লাহ। গোটা বিশ্বের নবী। চলো চলে গেল উম্মে জামিলের বাড়ি। দরজায় আওয়াজ দিল, দরজা খুলে গেল। উম্মে জামিল আল্লাহ রাসূলকে দেখে ভয় ভীত হয়ে গেল, না জানি মুহাম্মদ আজকে আমাকে মেরে দেবে। আল্লাহ রাসূল চাচি আম্মা জানের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, চাচি আম্মা, আপনার শরীর ভালো আছে? চাচি আম্মা তো শুনে অবাক, বলে, যে মুহাম্মদকে মারার জন্য এত ষড়যন্ত্র করলাম, আজকে সেই মুহাম্মদ নাকি আমার মাথায় এসে হাত বোলায়। উম্মে জামিল আল্লাহ রাসূলের মায়াবী কথা দেখে, ভালোবাসা দেখে আজকে আবু জেহেলকে কাফের বলে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে কলমা করে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। এটাই ছিল রাসূলের আদর্শ। কবি লিখে রাখেন, খোঁজ খবর নিতে গেলেন নবী, এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন, এমন ভাবে কেটে গেল। সাউন্ডটা কি হলো ভাই? জাসির আলাই রাখেন, হাত দিলেন কেন? ঠিক ছিল। এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন, এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন, দেয় না কাটা পথের চাচি উম্মে জামিল, খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি। আরে ভাই, কি হলো? কি বন্ধ করছিস কেন? কি ব্যাপার? ভালো ছিল, উনি এসে আবার গন্ডগোলটা করলো কেন? আপনি হাত দিলেন কেন? হঠাৎ করে যা ছিল তাই করেন আপনি, পুরো বেশ কেটে দেন। স্টার্টে উঠার সময় বললো যে বেশ কেটে দিয়েছি, এরকম যা ছিল তাই ঠিক। এই অনুষ্ঠানের সময় ডিস্টার্ব করতে হবে না ভাই। আপনি বলে যান না, আমি তো সেটা বেশ একবার বরাবর কন্ট্রোল করে চলে যাবো। কেন? আমার তো কন্ট্রোল করা আছে। ঠিক আছে, ঠিক আছে। এমন ভাবে কেটে গেল যখন কিছু দিন, দেয় না কাটা পথের উপর চাচি উম্মে জামিল, খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি, খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি। দেখেন তিনি সঞ্চারত হয়েছে কঠিন বিমারি, দয়ার নবী হাত ধরে কেটে কেটে ক্ষমা চাই, টাকার লোভে তোমার সাথে আমি করেছি অন্যায়, তোমার মতো এমন মানুষ এই জগতে কেউ নাই, তোমার মতো এমন মানুষ এই জগতে কেউ নাই, ক্ষমা করে দাও আমায়, দাও মুসলমানে মিঠা, দয়ার নবী গো, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই পথে উম্মে জামিল খাটা যে বিছা, দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই পথে উম্মে জামিল খাটা যে বিছা, কাটা 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 ফোটে নাই
নবীর কাটা ফোটে নাই, কাটা ফোটে নাই, ও নবীর কাটা ফোটে নাই। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সেই পথে ওরে যাবে কাটা যে বিছায়। মানে গজল আমি শোনালাম 10টা 5 থেকে চলেছিল। টাইম কটা পর্যন্ত আছে? টাইম কটা? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক ঠিক। যে আপনারা শুনলেন অনেক গজল ইমরান ভাই থেকে। আর ইমরান ভাই একটা কথা বলেছে, যদি আপনাদের কারোর ভালো লাগা গজল থাকে একটুখানি বলবেন, কারণ চুপচাপ বলে থাকলে তারা আমরা বুঝতে পারবো না যে আপনারা কেমন গজল শুনবেন। যদি আপনাদের কোনো ভালো লাগা গজল থাকে ইমরান ভাইকে লিখে পাঠান কিংবা বলে পাঠান, সেই গজল ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা